বিয়ের পর থেকে আমার ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করার উপর আগ্রহ আরো বেশি বেড়ে গেছে। আজকে কয়েক মিনিটের মধ্যে আলু আর ময়দা দিয়ে মজাদার একটা স্ন্যাক্স বানালাম, যেটা বাসার সবাই পছন্দ করছে আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি তো এখন মাঝে মাঝে এই স্ন্যাক্সটা বানাবো। আজকে আমি আলু আর ময়দা দিয়ে বানাবো এই স্ন্যাক্সটা, তাই আলুগুলোকে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে আমি ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ, একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আসলে বিকালে বা সন্ধ্যার দিকে হালকা নাস্তা করার জন্য এই ধরনের খাবার একদম বেস্ট, কারণ ওই সময়টায় ভাত খেতেও ইচ্ছা করে না আর হালকা এরকম স্ন্যাক্স খেলে পেটটাও একটু ভরে যায় আর খেতেও ভালো লাগে। ময়দার ডোটার মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দর করে মিক্স হয়ে গেলে আমি সাইডে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ, মরিচ সবকিছু ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে আলু একদম সিদ্ধ হয়ে গেছে, তাই এগুলোকে তুলে এখন আলুগুলোকে ছিলে নিব। আলু দিয়ে অনেক রকমের মজার রেসিপি বানানো যায়, মজার মজার খাবার বানানো যায়। সব সবজির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই আলুটা, কারণ এটা সবকিছুর সাথে খুব ভালোভাবে যায়। আলুগুলোকে ম্যাশ করে নিব, তাই আমি একটু গ্রেডারে গ্রেড করে নিচ্ছি আরো সফট করার জন্য। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু সামান্য পরিমাণে লবণ। চাইলে এখানে বিভিন্ন রকমের মশলা ইউজ করা যায় ইচ্ছা মতো, যেমন নুডলসের মশলা, বাট বাসায় আপাতত নাই, তাই ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলোই অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মানে তেল ছাড়া আলুর একটা ভর্তা বানিয়ে নিচ্ছি আর কি। ভর্তাটাও রেডি করে ফেললাম। আর এদিকে এখন রুটিটা বেলে নেওয়ার পালা। আমার হাজবেন্ড এগুলো দেখে বলতেছে, তুমি স্ন্যাক্স বানাতে এসে রুটি কেন বানাচ্ছ? আসলে রুটি কেটে কেটে আমি স্ন্যাক্সটা বানাবো, তো একটু বেশি করে ডো নিয়ে বড় করে এই রুটিটা বেলে নিচ্ছি। যত বড় হবে তত বেশি সুন্দর হবে, আমি যতটা সম্ভব বড় করে নিলাম। ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা ফর্সা হতে চাও, স্কিন ব্রাইট করতে চাও, তোমরা চাইলে এই নাইট ক্রিমটা ইউজ করতে পারো। এটা স্কিনকে ব্রাইট করবে, সুন্দর করবে, ফর্সা করবে। মাত্র 7 দিনের মধ্যে তোমরা চেঞ্জেস বুঝতে পারবা। ক্রিমটা তোমাদেরকে জাস্ট দেখাই, এইটাই হচ্ছে সেই ম্যাজিক্যাল নাইট ক্রিম, যেটা প্রত্যেকদিন রাত্রেবেলা ইউজ করতে হবে। আমারটা তো প্রায় শেষের দিকে, আমি পিগমেন্টেড এরিয়াগুলোতে এটা ইউজ করি। তো এই ম্যাজিক্যাল ক্রিমটা তোমরা পেয়ে যাচ্ছ প্যারাডাইস ফেরি কিংডম ফেসবুক পেজ থেকে। তারা কিন্তু একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা সেল করে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো, আমি ক্যাপশনে মেনশন করে দিব। যাই হোক, ভিডিওতে ব্যাক করি। এখানে রুটির উপরে আমি অল্প অল্প করে আলুর ভর্তাটা নিয়ে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। জাস্ট মাঝখানের দিকে অল্প একটু ফাঁকা রাখলাম আর চারিপাশে ভরে ভরে আলুর ভর্তাগুলো দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। আর এখন একটা ধারালো ছোট ছুরি দিয়ে ভালোভাবে কেটে কেটে নিচ্ছি। মনে হচ্ছে একদম পিৎজা স্লাইস করতেছি, দেখতে মনে হচ্ছে একদম গরিবের পিৎজা। যাই হোক, আমি চিকন চিকন করে এগুলো স্লাইস করে নিলাম আর এখন কোনার দিকে অল্প করে পানি লাগিয়ে নিলাম। এই তো কাজ শেষ। এখন জাস্ট মোটা অংশের দিক থেকে চিকনের দিকে আসতে হবে এরকম রোল করে, তাহলে এই স্ন্যাক্স গুলো রেডি হয়ে যাবে। খুবই ইজি এটা বানানো, কয়েক মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। আর এদিকে আমি ভেজে নেওয়ার জন্য একটা প্যান গরম করতে দিলাম চুলায়, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল আর একদম লো হিটে রেখে এখন আমি এই স্ন্যাক্স গুলোকেও ছেড়ে দিচ্ছি এক এক করে। একটা রুটি দিয়ে কতগুলো হয়ে গেছে দেখো, কিউট কিউট ছোট ছোট, মানে শেপটা আমার কাছে দারুণ লাগছে। আর সময়ও একদমই কম লাগে, মেহমানদের সামনেও দেওয়া যাবে চাইলে খুবই ইজিলি। একদম অল্প সময়ের মধ্যে এরকম ব্রাউন হয়ে আসে, জাস্ট কয়েক মিনিট উল্টে পাল্টে ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে। ভেতরের আলুর পুরটা তো একদম তৈরি থাকে, জাস্ট উপর থেকে ময়দার কোটটা একটু ক্রিস্পি হয়ে আসলে এটাকে উঠিয়ে নিব। তোমরাই বলো দেখতে কেমন হয়েছে এই স্ন্যাক্সটা। আমার কাছে তো দারুণ লাগতেছে, এখন টেস্ট করে দেখার পালা। প্রথমে আমি আমার হাজব্যান্ডকে দিব, আর ওকে যে কোনো জিনিস দিলে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। আর এই স্ন্যাক্স গুলো সস ছাড়া খেতে একদমই ভাল লাগবে না, তাই অল্প একটু টমেটো সসও দিয়ে দিলাম। ওর কাছে নাকি দেখতে এই জিনিসগুলো অনেক ভাল লাগতেছে, কিউট কিউট, আর এগুলো খেতেও অনেক বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম জিনিসগুলো সস দিয়ে খেতে তো দারুণ লাগার কথা। সে তো বেশ মজা করে এটা খাচ্ছে। এক প্লেট পুরাটাই ওকে দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা রুটিও আমি সেম ভাবে রেডি করে নিছি। এটা দিয়েও আমি সেম ভাবে বানিয়ে নিব, সুন্দর করে কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে অনেকগুলো বানানো যায় আর দেখতেও অনেক ভাল লাগে। সেম ভাবে আবারও আমি কেটে নিচ্ছি পুরাটাই, আর কোনার দিকটায় অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর তারপর আবারও সেম ভাবে আমি এটাকে রোল করে নিচ্ছি, তাহলে রেডি। খুবই কম সময়ে এটা বানানো যায় আর খুবই সহজ এটা বানানো। ইনগ্রিডিয়েন্টসও বেশি লাগে না, ময়দা আর আলু হলেই হয়। একদম সিম্পল এই জিনিসটাই যে খেতে এত বেশি মজা আর দেখতেও এত ইউনিক আর সুন্দর, আমি তো মাঝে মাঝে এখন এটা বানিয়ে খাবো। আবারও আমি এপিট ওপিট সুন্দর করে ক্রিস্পি করে ভেজে তুলে নিলাম প্লেটে। আর এই হচ্ছে আজকে আমার স্ন্যাক্স এর ফাইনাল লুক। দেখতে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই লাগবে। আমি আর আমার ননদিনী ট্রাই করে দেখলাম একটু সস লাগিয়ে, আমার কাছে একদম বেস্ট লাগছে। তোমরাও চাইলে সেম রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারো, একদমই ইজি এটা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।